আরাকান আর্মির সাথে আমাদের ওভাবে অফিসিয়াল কোনো যোগাযোগ নাই, যেহেতু তারা অফিসিয়াল কোনো বাহিনী বা কোনো গভর্নমেন্ট না ওই পাশে। তবে যেহেতু তারা আমাদের সীমান্তে আছে, আমাদের প্রতিবেশী হিসাবে আছে, সেই হিসাবে তাদের সাথে আমাদের একটা সমঝোতা আছে। আমরা তাদের সাথে যোগাযোগ করে থাকি এবং এই যোগাযোগের ভিত্তিতে আরেক ভাই যেটা বললেন, আমরা অতীতে অনেক জেলেকে ফিরিয়ে নিয়ে আসছি। প্রায় 104 জন জেলেকে আমরা ফিরিয়ে নিয়ে আসছি আরাকান আর্মির সাথে যোগাযোগ করে। এখনো কিছু জেলে আরাকান আর্মির হাতে আটক আছে, তাদের সাথে যোগাযোগ চলমান আছে। তাদেরও কিছু প্রসিডিউর আছে, সেই প্রসিডিউর তারা ফলো করে তারা আশ্বাস দিয়েছে এই জেলেদেরকে আমাদেরকে হ্যান্ডওভার করবে। আমরা হ্যান্ডওভার করলে আমরা এই জেলেদের আবার তাদের পরিবারকে ফিরিয়ে দিতে পারবো ইনশাআল্লাহ। যারা টেকনাফ উখিয়াতে বসবাস করেন তারা আপনারা জানেন যে নাফ নদী, তারপরে কেওড়া বাগান, এরপরে বেরিবাদ, তারপরে বিস্তীর্ণ লবণের ঘের বা মাছের ঘের বা লবণ চাষের মাঠ, এরকম একটা জায়গায় মাদক ধরা যে কত কঠিন, আসামি ধরা যে কত কঠিন, সেটা যদি আপনারা সেখানে অনগ্রাউন্ডে যান তাহলে বুঝতে পারবেন। আর একটা জিনিস এখানে হয়ে থাকে, যখন আমরা এরকম মাদক যখন কেউ নিয়ে যায়, তখন যখন আমরা তাদেরকে তাড়া করি, অনেক সময় তারা মাদকটা ফেলে ধরে চলে যায়, কারণ যদি তারা মাদক না ফেলে আমরা গুলি করব, এই ভয়ে তারা মাদকটা ড্রপ করে চলে যায়। যদি তারা মাদক না ফেলে তাহলে আমরা তাদেরকে পার্শ্ব করবো, একসময় আমরা তাদেরকে গুলিও করতে পারি। এই একটা ভয় থেকে তারা মাদকটা ফেলে চলে যায়। এই সময় অনেক সময় আসামিদেরকে ধরা সম্ভব হয় না। আর ম্যাক্সিমাম ট্রাফিকেররাই হচ্ছে রোহিঙ্গা, এরা খুব দ্রুতগামী হয়, যে কারণে এদেরকে ধরা খুব কষ্টকর।